সিলেটে 4000 থেকে শুরু করে 40,000 টাকার রিসোর্টের রিভিউ দিব আজকের এই ভিডিওতে। 4টা রিসোর্টের মধ্যে থাকবে অরণ্য নিবাস, রাতারগুল হলিডে হোম, টিলাগাঁও ইকো ভিলেজ এবং 40,000 টাকার দ্য প্যালেস। পুরা ভিডিও দেখতে পারলে আপনি জানতে পারবেন যে 40,000 টাকার রিসোর্ট কি আসলে ওয়ার্থ ইট, না 4000 টাকার রিসোর্টে গেলে সেম মজাটা পাবেন। অরণ্য নিবাস সিলেটের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিসোর্ট। সবকিছু আছে এই রিসোর্টে। কাপলদের জন্য আলাদা লাক্সারি ভিলা তো আছেই, ফ্যামিলির জন্য অনেক সুন্দর একটা ভিলা আছে। সুইমিং এর জন্য হিউজ একটা পুল আছে যেখানে আরামসে প্রাইভেসি সহ সুইমিং করা যায়। বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর একটা পার্ক সাজানো হয়েছে, আবার বড়দের জন্য মোটামুটি ভালো একটা ফুটবলের মাঠ তৈরি করা হয়েছে। বিকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গাছের ফাঁকে ফাঁকে হ্যামক বসানো হয়েছে। সুন্দর সুন্দর পিকচার্স এবং ভিডিও বানানোর জন্য আলাদা পাখির বাসা আছে, ট্রি হাউস আছে এবং ছোট্ট একটা লেকের মতো আছে যেখানে সুন্দর করে দোলনা বসানো হয়েছে। রাতে বাইরে বসে মুভি বা নাটক এনজয় করার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা আছে। খাবার দাবারের জন্য 2-3টা জায়গার ব্যবস্থা করা আছে। মর্নিং এ আমরা এক জায়গায় খাইছি, আবার ইভিনিং এ আরেক জায়গায়। দুপুর 12টার সময় চেক ইন করার পর আমরা রাতারগুল হলিডে হোমের যে মেইন ভিলাটা আছে ওইটার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখে আমরা রওনা দিলাম আমাদের কুড়েগড় নিসর্গ কুটিরের উদ্দেশ্যে। নিসর্গ কুটিরের সৌন্দর্য এখান থেকে স্টার্ট। ফার্স্ট অফ অল লেকের পাশ দিয়ে হাঁটতে হয়, which is amazing experience. And secondly, কুড়েগড়ে ঢোকার ঠিক আগ মুহূর্তে একটা সুন্দর ন্যাচারালি গেট বানায় রাখছে, যেটা পার করার পরই আমাদের সামনে থাকে আমাদের নিসর্গ কুটির। এই কুড়েগড় যেমনটা সুন্দর তার থেকে আরো সুন্দর এর আশেপাশের জিনিসগুলো। ছোট মোটো একটা গার্ডেন আছে যেখানে হাঁটতে পারবেন বিকালে, পাশে এখানে বসে পিকচার তুলতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এখানে একটা লেক আছে ছোট মোটো। ওরা শুধু লেকটা বানায় রাখে না, এটার মধ্যে অনেক সুন্দর করে সাজায় রাখছে। পাখি আছে, তারপর লেকটা পার হওয়ার জন্য একটা হালকা একটা ব্রিজ আছে, তারপর এখানে পিকচার তোলার জন্য আলাদা একটা প্লেস বানায় রাখা হয়েছে। কাঠের এই হেমকটা এই কুড়েগড়ের সৌন্দর্য পুরা বাড়িয়ে দিয়েছিল। বাহিরটা যেমন জোশ ছিল, ভিতরটা আরো জোশ ছিল। এত সুন্দর করে সাজানো ছিল। আমাদের বেডের উপরে এত সুন্দর করে একটা মশারির মতো ডেকোরেট করা ছিল। পুরাই আগেরকার রাজাদের আমলের একটা ভাইব পাইতেছিলাম। জানালা খোলার পর যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাইতেছিল অনেক স্যাটিসফাইং ছিল। $8,000 টাকার রিসোর্ট অনুযায়ী বাথরুমটা এত ভালো ছিল না, মানে মোটামুটি পোচাই ছিল। আমাদের ভিলাটা একদম টিলার উপরে ছিল। ভিলার সামনের ভিউটা পুরা দার্জিলিং ভাইব দিতেছিল। বাট এটা তো কিছুই না, আমি এখন দেখাবো আপনাদেরকে আমাদের ভিলার পিছনের ভিউটা। অসাধারণ, মানে আমার লাইফে এইরকম রিসোর্টের ভিউ জীবনে দেখি নাই। ভরা রঙিন সবুজ পথের মাঝে হারিয়ে তোমার সঙ্গে চলা একাকিত্ব কাটিয়ে। আমাদের ভিলার রুমের ভিতরে এত আহামরি কিছু নাই। বড় একটা বিছানা আছে, অনেক সুন্দর করে সাজায় রাখছিল। ওয়ার্ড্রোব আছে যেটাতে কিছু নাই, এটা হলাম আমি। বিছানার সামনে একটা সোফা আছে, এত বড় সড়ো না বাট এত ছোটও না, বাট কাপড়গুলো একটু ময়লা ময়লা ছিল। বেডরুমের আরেকটু এই পাশে গেলে আমি দেখতে পেলাম আরেকটা শাওয়ারের জায়গা আছে। বাথরুমে যাওয়ার পর দেখলাম ওইখানেও গ্লাস লাগানো আছে, টয়লেট করে ভিউ দেখতে পাই। একটু রেস্ট নেওয়ার পর বিকাল হয়ে গেল, পুরা সানসেট দেখতে পারতেছিলাম। বেস্ট টাইমিং ছিল সুইমিং পুলে নামার। দ্য প্যালেস, the most beautiful resort in Bangladesh. আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম একদিনের জন্য। 1 day is more than enough to watch everything.
ফার্স্টে গাড়ি দিয়ে আমরা আমাদের রুমে গেলাম, রুম ভিজিট করে তারপর আমরা আমাদের ব্যালকনিতে গেলাম। আসলে অনেক জোস একটা ব্যালকনি, অনেক সুন্দর ভিউ দেখা যায়। তারপর আমরা আবার বের হলাম পিকচার্স আর ভিডিওস তোলার জন্য। পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম, আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা ওরা বানায় রাখছে। স্পেশালি নাইট টাইমে লাভ বার্ডসদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পিকচার্স এন্ড ভিডিও তোলার জন্য। আপনি যদি যান কোন রিসোর্টে যাবেন প্লিজ কমেন্ট বক্সে জানায় দিন।